প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর বাছুর কিভাবে বাহির করতে হয়। ঠিক আছে, গরুর বাছুর কিভাবে বাহির করবেন, খুব সহজেই বাহির করবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুর বাছুর কিভাবে বাহির করতে হয়। অর্থাৎ প্রত্যেকের বাড়িতেই কারো না কারো বাড়িতেই গরু রয়েছে, গাভীন গরু রয়েছে, গরু পালেন। তারা হয়তো জানে না যে কিভাবে গরুর বাছুর বের করতে হয় এবং ডাক্তারবাবুরা কিভাবে বাছুর বাহির করে। তাই আমি আজ ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে কিভাবে বাহির করতে হয়। দেখুন, গরুর যখন বাচ্চা দিবে, তখন বাচ্চা দেওয়ার সময় হবে, তখন আপনারা বুঝতেই পাবেন যে গরুটি ছটপট করতেছে এবং কোনো সময় দেখা যায় যে দুটো পা বাহির হয়ে গেছে এবং কখনো দেখা যায় যে দুটো পা কোনোটাও বাহির হয় নাই, কিন্তু গরুটি খুব অস্বস্তিকর ভাব করতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। এখন যদি বাছুর হওয়ার সময় হয়ে যায়, তখন আপনারা যেভাবে আমি ভিডিওটিতে বলতেছি, যেভাবে আমি বাহির করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, প্রথমে হাত দিয়ে যে ইয়ারটি রয়েছে, এক কথায় যে পানি বাতাসিটি রয়েছে, যেটা পানি বাতাসি বলে বা পানি ব্লাডার বলা হয়, পানি বাতাসিটি যে রয়েছে সেটি হাত দিয়ে আস্তে আস্তে রোলিং করতে হবে। রোলিং করলে দেখবেন যে জায়গাটি ওষার হয়ে গিয়েছে, জায়গাটি আস্তে আস্তে বড় হইতেছে। হাত সেখানে প্রবেশ করাইয়া রোলিং করতে হবে। রোলিং আগে পানি বাতাসি ফাটানো যাবে না, ঠিক আছে। তারপর রোলিং করা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে দেখবেন যে হাত না হয় পা তো রয়েছেই, কিন্তু প্রথমে আপনারা ধরার চেষ্টা করবেন যে গরুর মাথা ধরার জন্য, গরুর মাথা কোথায় রয়েছে, গরুর যে বাছুর রয়েছে বাছুরের মাথা কোথায় রয়েছে, ঠিক আছে। এখন মাথা ভালোভাবে দেখতে হবে যে মাথা কোথায় আছে, পজিশন ঠিক আছে কি না। এবং গরুর ঠ্যাং, যে পা দুটো রয়েছে, ঠ্যাং বা পা বলা হয়, যেটা গ্রাম্য ভাষায় কেউ কেউ ঠ্যাং বলেও থাকেন, কিন্তু যেটা পা যে রয়েছে দেখতে হবে যে সামনের পা আসছে না পিছনের পা এসেছে। যদি সামনের পা এসেছে তাহলে অবশ্যই মাথা থাকবে, আর যদি পিছনের পা হয় তাহলে তো দেখতেই পাবেন যে পিছনের পা হলে নেউট বা লেজ, যেটাকে বলা হয় লেজ দেখতে পাবেন। তো সামনের পা যদি এসে থাকে তাহলে মাথা দেখবেন, মাথার পজিশন ঠিক মতো করে নেবেন। আগে মাথা ধরার চেষ্টা করবেন, মাথার যে চোখ রয়েছে চোখের কোটাতে হাত দিবেন, যে কোনো একটা নগুল দিবেন। তারপর যদি পা বাহিরে না আসে তাহলে দড়ি দিয়ে সেখানে আটকাই দিবেন। আটকে তারপর আপনারা মাথার পজিশন ঠিক করে মাথাটি একদম জড়াই থেকে বাহির করানো হয় যেভাবে, সেভাবে আপনারা পজিশন রেখে দড়ি দিয়ে টানতে বলবেন। এবং যে হাত রয়েছে, হাত একদম শক্তভাবে কোটাতে বা মাথার যে গালসি রয়েছে গালসিতে ভালোভাবে ধরতে হবে এবং ওই যে পায়ের সাথে একবারে বাহির করতে হবে মাথা সম্পূর্ণ। যদি মাথা বেরিয়ে আসে এবং পা বেরিয়ে আসে তাহলে কোনো মতেই অসুবিধে নেই, একেবারেই 100% বাছুর খালাস হয়ে যাবে। তো ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যদি মাথা পাওয়া না যায় তাহলে কিন্তু আপনারা কখনোই পা ধরে টান দিবেন না। মাথা নাই কিন্তু পা ধরে টানতেছেন তাহলে কিন্তু বাছুর কোনো দিনই আসবে না, কখনো আসবে না বাছুর, ঠিক আছে। যদিও ভাই আমি রাজবংশীভাষী মানুষ, একটু কথা বলতে একটু রাজবংশী টাইপ আসতেই পারে, তো কোনো ব্যাপার না, আপনারা বুঝলেই হলো। তো আমি দেখতেই পারছেন যে আমি বাছুর সম্পূর্ণরূপে খালাস করে দিলাম, বাছুরটি কীভাবে বাহির করলাম আপনারা দেখতেই পারছেন। কিন্তু আমার আরেকটা জিনিস আপনাদেরকে বলার বিষয়, যদি পা ধরে শুধু খালি টান দেন, মাথা না আসে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এমনকি বাছুরটি পরবর্তীতে না বেরার কারণে মারাও যেতে পারে পেটের মধ্যে। তাই সাবধান, প্রথমে মাথাটি সঠিক পজিশনে নিতে হবে। এবং আপনাদের গ্রামে যারা যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে তাদেরকেও ডাকতে পারেন। আর নয়তোবা যদি অসুবিধা মনে করেন বা বীজ দেওয়া বাছুর মনে হয় আর সুইয়ের বাছুর মনে হয়, তাহলে অতি শীঘ্রই আপনারা ডাক্তারবাবুদের
সহায়তা নেবেন, অথবা গ্রামীণ চিকিৎসক যারা রয়েছে, যারা ভেটেরিনারি পল্লী চিকিৎসক, ভেটেরিনারি ডাক্তার বা ভেটেরিনারি গ্রামীণ চিকিৎসক রয়েছে, তাদেরকে অবশ্যই ডাকবেন, খুব তাড়াতাড়ি ডাকবেন। তারা এসে আপনাদের বাচ্চা বাহির করে দিবে, কোনো সমস্যাই নেই। এক কথায় কোনো ঝামেলার কোনো কারণই নেই। তাই আমি একটা জিনিস সাজেস্ট করব, যদি রিস্ক মনে হয় তাহলে আপনারা হাতাবেন না, একদমই হাতানো উচিত নয়। কেননা যদি রিস্ক মনে হয় তাহলে তো একদমই হাতানো উচিত নয়, আর অভিজ্ঞ ব্যক্তি ছাড়া মোটেও হাতানো উচিত নয়। তাহলে একটা ভুলের কারণে একটা দুইটা গরুর জান যেতে পারে। অর্থাৎ কোনো সময় দেখা যায় যে বাহির করতে গিয়ে মাও বাঁচে না, আর বাচ্চাও নষ্ট হয়ে যায় বা মারা যায়। তো আমি সাজেস্ট করব যে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে তার দ্বারায় বাছুর বাহির করবেন, না হয়তো বা নতুবা আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তার বা গ্রামীণ যে চিকিৎসক রয়েছে তাদেরকে ডাকবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো একটি ভিডিওতে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত। দেখা আসছে অন্য কোনো ভিডিওতে, আরও খুব সুন্দর সুন্দর লেটেস্ট আমি ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।